নির্মাণাধীন একটা ভবন, অনেকেই খালি জমিতে ইনভেস্ট করতে চান না। শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট যদি চান আপনারা একটা বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, দেখেন অলরেডি কিন্তু পাইলিং এর কাজটা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি আছি মিরপুর 14 নম্বরে ইব্রাহিমপুর বাজার মসজিদ, অর্থাৎ মেট্রো রেল যেটা শেওড়াপাড়ার যে মেট্রো রেলের স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের খুবই নিকটে কচু ক্ষেতের ঠিক পশ্চিম পাশে চমৎকার একটা লোকেশন। এই লোকেশনে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অর্ধেকেরও কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এই লোকেশনটা কিন্তু খুবই চমৎকার, খুবই প্রাইম একটা লোকেশন। আপনি যদি এই এলাকায় আসেন, এখানকার ডেভেলপমেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চমৎকার, আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। এখান থেকে মিরপুর 10 নম্বর খুবই নিকটে। মেট্রো রেলে আপনি যেতে চান মতিঝিল চলে যাবেন খুব সহজে, আপনি উত্তরা যেতে চান খুব ইজিলি যেতে পারবেন। আপনি যদি এয়ারপোর্টে যেতে চান, উত্তরা যেতে চান, যে কোনো দিকে আপনি সহজেই মুভ করতে পারবেন। আজকে আমরা যে প্রজেক্টে আছি, এই প্রজেক্টের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাহিদ ভাই। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি একজন তো সাবেক সেনা সদস্য এবং আমাদের সঙ্গে কামরুল ভাই আছেন বিশিষ্ট ব্যবসায়ী। ওকে, আচ্ছা, আর আমাদের সঙ্গে আছে সাইট ইঞ্জিনিয়ার। ওকে, মোহাম্মদ মেহেদী হাসান। আচ্ছা, মেহেদী হাসান ও ভাই রয়েছেন আমাদের সাথে। দর্শক যারা আপনারা প্রবাস থেকে দেখছেন আমাদেরকে, যারা বাংলাদেশ থেকে দেখছেন, যে যে পেশাজীবীর মানুষ আছেন, অনেকে স্বল্প আয়ের মানুষ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, আপনাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত এই লোকেশন হবে এবং খুবই বিশ্বস্ত উদ্যোক্তা কিন্তু তারা, এবং তাদের এর আগেও আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজও করেছি এবং তারা কিন্তু মানে বিশ্বস্ততার সাথে কাজগুলো করছে এবং হ্যান্ডওভারও দিচ্ছে। আমরা যেই জায়গাটা নিয়ে কথা বলছি, এই জায়গাটার কিন্তু তাদের যে বিল্ডিং, এখানে টোটাল জমির পরিমাণটা কতটুকু, কিভাবে এখানে বিল্ডিং হচ্ছে, কততলা বিল্ডিং হবে, কত স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট পাবেন, একদম A to Z আজকে ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করবো, আপনাদেরকে বলে দিব। ওকে, তো জাহিদ ভাই সহ কামরুল ভাই এবং মেহেদী ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ভাই কেমন আছেন? ধন্যবাদ। সবার আগে রোহান ভাই আপনাকে এর পূর্বেও আপনি একটা ভিডিও করছেন জি এই প্রজেক্টেরই। হ্যাঁ, স্কাইল্যান্ড প্রপার্টির পক্ষ থেকে আমাদের এটা হলো 3 নাম্বার কনস্ট্রাকশনের কাজ। আচ্ছা আচ্ছা। তো এইখানে আমাদের জমির পরিমাণ হলো 5 কাঠা 16 পয়েন্ট। আচ্ছা, 5 কাঠা 16 পয়েন্ট। আমাদের এইখানে ভবনটা হবে G8 2 ইউনিটে। আচ্ছা, আপনার প্রত্যেকটা ইউনিটে বা প্রত্যেকটা ফ্ল্যাটে জমির পরিমাণ 53.25। এবং যখন আমরা কনস্ট্রাকশন করে ক্যালকুলেশন করে ডিজাইন অনুযায়ী বিল্ডিংটাতে ফ্ল্যাট সাজাবো, তখন প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হবে 1350 স্কোয়ার ফিট। বাহ, চমৎকার। এই 1350 স্কোয়ার ফিটের ভিতরে আপনি 3টা বেডরুম, 3টা বাথরুম, 2টা বেলকনি, একটা ড্রয়িং এবং একটা কিচেন পাবেন। ওকে, এবং এর সাথে একটা সুন্দর মনোরম পরিবেশে বসার জন্য একটা ডাইনিং স্পেস আমরা করছি। আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের রুমের ফ্যাসিলিটি। এবং আমরা পূর্বে যে ভিডিওটা করছি তাতে আমরা প্রায় আমাদের শেয়ারগুলা সেল শেষ হয়ে গেছে। আমাদের বর্তমানে 3টা শেয়ার বাকি আছে। 3টা থেকে আজকে একটা বুকিং আছে, আমাদের 2টা শেয়ার থাকবে। এই 2টা শেয়ারের জন্য রোহান ভাই শুধু আপনাকে আপনার মাধ্যমে আমাদের এই ভিডিওটা বুঝতে পেরেছি। মানে সবই সেল হয়ে গেছে, অলরেডি সবই সোল্ড আউট। আজকে একটা আমাদের বুকিং আছে। তো সর্বকনিষ্ঠ এক ভাই আমাদের সাথে আজকে বুকিংটা দিচ্ছেন। এরপরে আমাদের 2টা মাত্র শেয়ার থাকবে। যদি কোনো আগ্রহী দেশি অথবা প্রবাসী ভাই আমাদের এই ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কল করেন, আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ঈদের পূর্ব মুহূর্তে আমরা তাদেরকে এই একটা শেয়ার, 2টা শেয়ার যাই নিতে চাক না কেন আমরা তাদেরকে দিয়ে দিব। চমৎকার। ভাই আমি দেখতে পাচ্ছি পাইলিং এর কাজ অলরেডি আপনারা শুরু করেছেন। কাজ আমাদের 50%। আচ্ছা আচ্ছা, শেষের দিকে আমরা আজকে কাজ করব, কালকে কাজ করব এবং পরশুদিন 4 তারিখ পর্যন্ত আমাদের পাইলিং এর কাজ চলমান থাকবে। আমাদের টোটাল পাইলিং হলো 55টা। আশা করি ঈদের পরে হয়তো 15-20 দিনের ভিতরে আমাদের পাইলিং এর কাজ সম্পন্ন হয়ে যাবে। ওকে, এরপরে আমরা মূল কনস্ট্রাকশনে চলে যাব। মূল কনস্ট্রাকশন বলতে আপনারা ভবনের উপরের দিকে উঠবেন। আচ্ছা, বেস থেকে শুরু করে উপরে কতদিন সময় লাগতে পারে? আমরা এখানে সর্বোচ্চ আপনার 24 মাস এবং তার সাথে আমরা আরো ধরে নেই 6 মাস। 24 আর 6 30 মাসের ভিতরে আমরা বসবাসের জন্য উপযোগী করে যারা শেয়ার হোল্ডার এবং ল্যান্ডের মালিক আছেন তাদেরকে আমরা ফ্ল্যাট হ্যান্ডওভার করে দেব। এখানে আরেকটা কথা আমরা বলে রাখি, এখানে আমরা যে কনস্ট্রাকশন কাজটা করতেছি শেয়ার বিক্রি করার পরে এবং ল্যান্ডের মালিকের সাথে যে চুক্তিটা হয়েছে তাতে মনে করেন কনস্ট্রাকশন কাজটা শুধু স্কাইল্যান্ড প্রপার্টি এবং তার অঙ্গ সংগঠন যারা আছে
তারা করবে, আর সমস্ত খরচ এবং অন্যান্য যে কনস্ট্রাকশন করতে প্রয়োজন হবে এটা সম্পূর্ণ যারা শেয়ার হোল্ডার এবং ল্যান্ডের মালিক তারা পারচেস করবে, তারা হিসাব মেনটেন করবে, মাসের শেষে সমস্ত হিসাব ক্যালকুলেশন করে যেটা আসবে এইটা সবাই এই 16 জন, যেহেতু আমাদের 16টা ফ্ল্যাট 16 জনকে বহন করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এখানে যেহেতু যৌথ উদ্যোগে নির্মাণ হচ্ছে বিল্ডিং, ল্যান্ডের মালিক এবং যারা শেয়ার হোল্ডার, এবং মাঝখানে আপনারা উদ্যোক্তা হিসেবে আমরা উদ্যোক্তা হিসেবে আমরা এটাকে সেল করলাম, 10টা শেয়ার আমরা নিছিলাম, আমরা সেল করে ফেললাম। মূল মালিকের 6টা শেয়ার থেকে গেল। ওকে, শুধুমাত্র শেয়ারের মালিক এবং ল্যান্ডের মালিকের সাথে স্কেল অ্যান্ড প্রপার্টির চুক্তিটা হলো যে কনস্ট্রাকশন কাজটা তারা ম্যাটেরিয়াল দিবে, আমরা শুধু কনস্ট্রাকশন কাজটা একটা অনারিয়ামের মাধ্যমে করে দিবেন। এখানে আলাদা কারোর কোনো বেনিফিট, আলাদা কারোর কোনো সুযোগ সুবিধা নেয়ার কোনো সুযোগ নেই। এখানে যেটা এক্সাক্ট খরচ হবে এটাই আপনাকে এখানে বহন করতে হবে। নরমালি যেটা দেখা যায়, এটা একটা ডেভেলপার কোম্পানি, তারা নিজেরা টাকা ইনভেস্ট করে, নিজেরাই বিল্ডিং করে, পরবর্তীতে নিজেরাই একটা বড় একটা অঙ্ক অ্যামাউন্ট নিয়ে প্রফিট নিয়ে তারা সেল করে। এখানে এই সুযোগটা নাই। যেই প্রফিটটা কোম্পানি নেয় সেই প্রফিটটা কিন্তু এখানে শেয়ার হোল্ডারদের থেকে যাবে এবং মূল ল্যান্ডের মালিক যে নিয়ে আসেন ওনাদের থেকে যাবে। এক্স্যাক্টলি, চমৎকার। আচ্ছা, আমরা মোটামুটি অনেকগুলা আপনাদের শেয়ার প্রজেক্ট নিয়ে কাজ করেছি আমরা এর আগেও। এখন বর্তমানে কোনটার কি অবস্থায় আছে একটু যদি বলতেন আমাকে। আমরা সাভার ডিএসএস এ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, ওইটা হ্যান্ডওভারের শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা। কাওলাতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করলাম, ওইটার কাজ চলমান, ওইটা অনেক বড় ভবন, সেজন্য ওইটার কাজ চলমান আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইব্রাহিমপুর এই প্রজেক্টটা চলমান, এটা নিয়ে কাজ করতেছি। দেওয়ানপাড়াতে একটা প্রজেক্ট আমাদের হ্যান্ডওভারের শেষ পর্যায়ে। বাহ, চমৎকার। মানে আমরা যেই প্রজেক্টেই কাজ করি না কেন, শুরু থেকে হ্যান্ডওভার না হওয়া পর্যন্ত আমরা ওইটা পুরো দায়িত্বটা আপনারা নিয়ে কাজ করেন। আচ্ছা, তো জাহিদ ভাই, এখন একটু আপনার কাছ থেকে জানবো, সময় যেহেতু আসলে খুব কম, ঈদের আগেই আমি একবার আপনাকে বলে দিই, আমরা শুরুতে যখন আপনাকে দিয়ে ভিডিওটা বুস্ট করছি তখনও আমরা শেয়ারের মূল্যটা এই 16টা শেয়ার 5 কাঠা 16 পয়েন্ট জমি 16টা শেয়ার যখন আমরা মূল্য নির্ধারণ করছি 25 লাখ টাকা করে। আচ্ছা আচ্ছা। আমরা ঈদের পূর্ব মুহূর্তে, আমাদের আজকে হয়তো আর 2-3 দিন সাইট চলবে, আমরা যদি আজকে কালকে বা ঈদের পূর্বে কেউ বুকিং দেয় তাকে শুধু ওই 25 লাখ টাকা দিয়েই সে শেয়ারের বুকিং দিতে পারবে এবং কনস্ট্রাকশন কাজের যে টাকা পয়সা সেটা সে প্রত্যেকে যেরকম দিছে ওরকম দিতে হবে। শুধু ঈদের কারণে যদি কেউ ঈদের পূর্বে বুকিং দেয় তার জন্য স্কেল অ্যান্ড প্রপার্টির মালিক যিনি আছেন মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, ওনার থেকে একটা বিশেষ ছাড় আছে, এটা আলোচনা সাপেক্ষে। এটা কিরকম ছাড়, কত টাকা ছাড় দিবে উনি সেটা ফোনে আলোচনা সাপেক্ষে আমরা দিয়ে দিব। কিন্তু ঈদের পরে যদি আপনি বুকিং দেন আমরা ওই যে ফিক্স 25 লাখ টাকা, এবং কনস্ট্রাকশন যেহেতু আগায় যাচ্ছে হয়তো রেটটা ঈদের পরে আমরা দিন দিন আরো বাড়ানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের অনেক দর্শক আছেন, অনেক ধরনের প্রশ্ন থাকেন। আমি বলবো আমাদের দর্শকদেরকে, আপনারা যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে স্কেল অ্যান্ড প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক কামরুল সাহেবের, এবং আমার নাম্বারও দেওয়া আছে। আপনারা দর্শক যারা আছেন যদি যে কোনো বিষয় জানতে প্রয়োজন মনে করেন আপনারা আমাদেরকে ফোন দিলে অলওয়েজ আপনারা কথা বলে আপনাদের মানে সমাধান নিয়ে নিতে পারেন। ওকে, আচ্ছা। আর আমাদের স্কেল অ্যান্ড প্রপার্টির অফিসটা হলো মিরপুর 14 নাম্বার স্বপ্ন সুপার শপের দোতলাতে, সহজ একবারে। ডেন্টাল কলেজটা আছে 14 নাম্বার মোড়ে, ওইখান থেকে সামনে আগালে স্বপ্ন সুপার শপ এর দোতলাতে। আচ্ছা, এখন একটু আমার একটা প্রশ্ন আছে যে কনস্ট্রাকশন করতে আপনাদের কেমন খরচ লাগতে পারে? আমরা হিসাব করছি, ক্যালকুলেশন করে যেটা দেখলাম, আপনি শেয়ারটা কিনলেন 25 লাখ টাকায়, এরপরে আপনার যেই টাকাটা খরচ আসবে দুইটা যদি আপনি একত্রে করেন 45-47 লক্ষ টাকার ভিতরে আপনি একটা অ্যাপার্টমেন্টের বা একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। বাহ, 45 থেকে 47, মানে খুব হাইস্ট গেলে এরকম লাগবে। এরকম যদি টোটাল জমির মূল্য সহ পারিপার্শ্বিক কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের এখন যে দামটা আছে, এখন তো একটু নিম্নগতি, সেই হিসাবে ক্যালকুলেশন করলে 47 লাখ টাকা সর্বোচ্চ। আচ্ছা, এর ভিতরে এরপরে যদি ধরেন 3 বছর যেহেতু আপনাদের টাইম লাগবে, তখন হয়তো দেশের পরিস্থিতির সাথে চেঞ্জ হতে পারে, কমও হতে পারে আবার বাড়তেও পারে। এর পূর্বে কিন্তু রডের দাম প্রথম যখন আমরা একটা অনেক কম ছিল, অনেক মানে কম ছিল, একটু মাঝখানে বাড়ছে, এখন আবার একটু কমের দিকে কমে গেছে। ওকে, আচ্ছা। তো এই আশেপাশের কথা যদি আমি বলি, যেহেতু পাশেই এয়ারপোর্ট, আমরা জানি যে তেজগাঁও যে পুরাতন এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা পাশেই,
এটার সাথেই কিন্তু মেট্রো রেলের মেট্রো রেল স্টেশন, যেটা মিরপুর মেট্রো রেল শেওড়াপাড়ার যে স্টেশন। এরপরে 10 নম্বর, এদিক দিয়ে কেউ উত্তরা যেতে চাইলে খুব সহজে। আপনার সবচেয়ে সহজতম হলো আপনি যদি ক্যান্টনমেন্ট। পূর্ব দিকে আগান, কচুক্ষেত বাজার, পুলপার এবং ক্যান্টনমেন্ট নিয়ার, একবার ক্যান্টনমেন্ট। একদমই আমাদের কাছে। ক্যান্টনমেন্ট থেকে এই জায়গাটায় লোকেশনে আসতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় আচ্ছা, পড়ে যাবে। আশেপাশে স্কুল কলেজের কথা বলবেন স্কুল একটু? কলেজ যদি আপনি বলেন রোহান ভাই, ক্যান্টনমেন্টের ভিতরে বা ক্যান্টনমেন্টের আশেপাশে সর্বপ্রথম আদমজি, যেটা এক নামে সবাই জানে, আদমজি স্কুল এবং কলেজ, শহীদ আনোয়ার। তারপরে ক্যান্ট পাবলিক স্কুল মেয়েদের জন্য যেটা আছে, তারপরে আপনার বিএফ শাহিন স্কুল আছে, কলেজ আছে, তারপরে আপনার নেভি স্কুল আছে, পুলিশ যেহেতু 14 নম্বর কাছে, পুলিশ শহীদ স্মৃতি স্কুল কলেজ আছে। yes. মানে স্কুল কলেজের ফ্যাসিলিটি আপনি পর্যাপ্ত একদম। আর যাতায়াতের যদি চিন্তা ভাবনা করেন, আপনি এখান থেকে ইব্রাহিমপুর বাজার থেকে শেওড়াপাড়া মেট্রো রেল যাইতে সর্বোচ্চ 7 মিনিট থেকে 8 মিনিট কি 10 মিনিট 7 থেকে 8 মিনিট 10 আর মিনিট। কচুক্ষেত বাজারে আপনি হয়তো এখন জানেন যে বাংলাদেশের এমন কোন জেলা ডিস্ট্রিক্ট নাই যেখানের পরিবহন, ইন্টার ডিস্ট্রিক্ট পরিবহন আপনি এখান থেকে সন্ধ্যার পর থেকে সার্ভিস না আছে। ইয়েস, সব। আর মেডিকেলের মানুষের মৌলিক চাহিদা বলতে যে মেডিকেলের সুযোগ সুবিধাটা, আপনার ক্যান্টনমেন্টের আশেপাশে অনেক বিজ্ঞ ডাক্তার, মেডিকেল, মার্কস মেডিকেল, তারপরে এইখানে আছে হলো আপনার হাইটেক মেডিকেল এবং অন্যান্য অনেক মেডিকেলের সুযোগ সুবিধা, চিকিৎসার ব্যবস্থা সেটাই। আছে। এই এলাকায় যারা বসবাস করেন, আমি মিরপুর 14 নম্বরের কথাই যদি বলি, আজকের ভিডিওটা এমন হতে পারে যে এই এলাকার অনেকেই দেখছেন। অনেকেই যারা আপনারা দেখবেন, আমি বলবো যে আসলে তারাই কিন্তু মেইনলি এই জায়গার মর্মটা ভালো বুঝতে পারবে। আরো একটা জিনিস বলে দিই যে আপনার ইব্রাহিমপুর যে বাজার মসজিদ, এখান থেকে আপনি দেখেন আপনার ডান দিকে একটু ক্যামেরাটা, এই পর্যন্ত আসলে আমাদের 16 ফিট রাস্তা, আপনি এই প্রজেক্ট পর্যন্ত আমাদের গ্যারেজ পর্যন্ত চলে আসবেন। এই যে আমাদের পাইলিং এর যে মেশিনটা রাখা আছে, এই পর্যন্ত আসবে 16 ফিট রাস্তা, একটা গাড়ি অনায়াসে আপনার গ্যারেজে চলে আসবে। ইয়েস, মানে রাস্তার ফ্যাসিলিটিটা এক্স্যাক্টলি। আপনাদের এই সড়কের নাম তো 21 সড়ক, সেটাই। ওকে, তো জাহিদ ভাই অনেক অনেক ধন্যবাদ অসংখ্য আপনাকে। ধন্যবাদ। কামরুল আমি ভাই, আশা করি রোহান ভাই আজকে আপনি ভিডিওটা করলেন তো ঈদের আগেই ইনশাআল্লাহ বুকিং হয়ে যাবে। আমাদের দর্শক অলরেডি আমাদের একটা বুকিং আছে, এই যে আপনি শেষ করলেই উনি বসা আছেন। আচ্ছা, আমরা বুকিং শেয়ার 2টা শেয়ার আমাদের 2টা শেয়ার থাকবে। বাকি তো থাকবে। যারা ঈদের আগে বুকিং দেবে তাদের জন্য কামরুল সাহেব ওই এর পূর্বেও বলছেন যে স্পেশাল একটা ডিসকাউন্ট। এক্স্যাক্টলি। ওকে, ফোন দিবেন, কথা বলবেন, সরাসরি আসবেন, জায়গার কাগজপত্র দেখবেন। যদি মনে হয় যে না সবকিছু দেখে আমার ভালো মনে হচ্ছে, আমার বাজেট অনুযায়ী চলমান আছে কাজ। এবং এখানে লোকেশনটা সুন্দর, আপনার সবকিছু দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দিবেন। জি, রোহান ভাই। ওকে, তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।